এবার শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কমতে পারে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সক্রিয় মৌসুমি বায়ু এখন বাংলা থেকে বেশ কিছুটা দূরে, যে কারণে এই আবহাওয়ায় পরিবর্তন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফের দক্ষিণবঙ্গে হাজির অসহ্যকর গরম। দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। ওদিকে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সাধারণ মানুষের দোসর হবে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি। ধীরে ধীরে বৃষ্টি আরও কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই পশ্চিমবাংলার দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কোথায় কীরকম থাকতে পারে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী বলা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 16ই জুলাই মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে 21শে জুলাই পর্যন্ত। দু এক পশলা ভেজাবে কলকাতাও। একেই বৃষ্টির প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। এরই মাঝে আরও খারাপ খবর, আপাতত শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের কোথাও বজ্র বিদ্যুৎ কিংবা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। আপাতত ভারী বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। ওদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে। তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। যদিও দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রতিবারই 21শে জুলাই থাকে বৃষ্টি স্নাত, এবারও তার অন্যথা হবে না। 21শে জুলাই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশির সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার প্রভাবেই বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও তার সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একটি অপসরা অক্ষরেখা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। 19শে জুলাই শুক্রবার থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, গতকাল সোমবারের মতো আজ মঙ্গলবারও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে আবারও আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। অর্থাৎ শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবার কিছুটা বাড়তে পারে। উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 21শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। উড়িষ্যা ও অন্ধ্রের উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। এদিকে টানা বর্ষণের পর কিছুটা শান্ত উত্তরবঙ্গ। তবে চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি না হলেও বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস জারি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আজও রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আজ উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। আজ শুধুমাত্র ভারী বৃষ্টি থাকতে পারে জলপাইগুড়িতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আজ ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে, তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সব বিভাগে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি থাকতে পারে, তবে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চলে এখন হঠাৎ মেঘের পর বৃষ্টি নামছে, কিছুক্ষণ পর মেঘ কেটে ফের দেখা মিলছে রোদের। যেখানে বৃষ্টি কম সেখানে ভ্যাপসা গরমের অস্বস্তিও রয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।